প্রায় বছর দেড়েক বাদে আজ বাড়িতে দিদি আসবে। অনেক দিন ধরেই আসবো আসবো বলছিল, কিন্তু আমি বলেছিলাম এখন আসিস না, বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাক তারপরে আসিস। আর ফাইনালি বাড়ির কাজও কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো আবার রূপও এসে ঘুরে গেল। দিদিদের সাথেই রূপের আসার কথা ছিল, কিন্তু রূপের কলেজ ছুটি ছিল বলে রূপ আগেই ঘুরে গেছে। আর আজকে দিদিরা আসবে, দিদি, জামাইবাবু, দিদির 2 মেয়ে। যাদবপুরে আমার মামি থাকে, মামি, মামা, মামার মেয়ে। বাড়িতে আজকে প্রচুর লোকজনের আগমন হবে। এই জন্য আমি সকাল থেকেই খুব ব্যস্ত। খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি জানো। উঠে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আজ আবার বুধবার, রাত পলে বৃহস্পতিবার। আর কাল তো ঘরটরগুলো, ওপরের ঘরগুলো পুছতে পারবো না। আমি প্রতি বৃহস্পতিবার করে ওপরের ঘরগুলো পুছি। আজই পুছে নিচ্ছি, কেননা দিদিরা আসলে অনেক কিছু করার প্রোগ্রাম রয়েছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি না করছি। আর জানো, দিদি আসলে মানে মধ্যমগ্রাম থেকে আমার দাদা, দিদি, বৌদি ওরা যখনই আসে খুব আনন্দ হয়। আর আমার দাদা দিদির সাথে আমার সম্পর্ক খুব ভালো। ওরা আমার মাসির ছেলে মেয়ে। মাসির ছেলে মেয়ে বলে তোমরা ভাববেই না, ওরা যেন মনে হয় আমার নিজেরই ভাই বোন। আর মাসি তো আমার নিজের মায়েরই মতো কি নিজের মাই। মাসি আর আমি দুজনাকে আগলে রাখি। দাদা দিদি তো বাইরে থাকে, আর দাদা দিদি বলে তোর দায়িত্বে মাকে রেখে গেলাম। আর মাসি আমাকে আগলে রাখে, আমি মাসিকে আগলে রাখি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। চটপট ঘরের কাজকর্ম সেরে ঢুকে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। এই যে লইট্টা মাছ দেখছো না, ফ্রিজে অল্প করে লইট্টা মাছ ছিল রাখা, কিন্তু ওইটুকু লইট্টা মাছ রান্না করলে তো হবে না, অতগুলো মানুষ। মাসি বাড়িতে ভাড়া থাকে না অসীমা, ওকে দিয়ে আবার বাজার থেকে আরও কিছুটা লইট্টা মাছ আনিয়েছি। ওই লইট্টা মাছই রান্না করছি। মূলো শাক করব, ফুলকপি আলুর ডালনাও করব। এই যে এখানে ফুলকপি আলুর ডালনা করছি। আর রান্না একটু বেশি বেশি পরিমাণেই হচ্ছে, অনেক লোকজন আসবে তো। এখন বাজে দুপুর 3টে, আর লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে আলু ফুলকপি মটরশুঁটির ডালনা, এখানে রয়েছে বেগুন দিয়ে মূলো শাক ভাজা, কালকের একটু তরকারি রয়েছে, এটা গরম করে রেখেছি। আর রয়েছে এখানে লইট্টা মাছের ঝুড়া। তরকারিটা এবেলাতেই করে রেখেছি, ভাতটা গরম গরম ওরা আসলে রাতে আবার করব। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। দিদির আবদার পিঠে বানাবি, আর আমি পাটিসাপটা পিঠে তৈরি করছি। আর ওরা প্রায় কাছাকাছিই চলে এসেছে। ইচ্ছা আছে ওরা আসলে একদম গরমা গরম পাটিসাপটা খাওয়াবো। আমার দিদি আবার খুব ভালো পিঠে তৈরি করতে পারে না, এই জন্যই ভাবলাম ওকে একটু পিঠে তৈরি করে খাওয়াই। আর মেয়েগুলো খুব খুশি হয় আমার হাতের রান্না খেয়ে। আর প্রতিষ্ঠা কি বলে জানো, দিদি তো আমার কাছ থেকে পিঠে তৈরি করা শেখে, যখন করে প্রতিষ্ঠা বলে ও তো তোমার থেকে পুরনো মানুষ, তাহলে ও কেন পিঠে তৈরি করতে পারে না, ও কেন তোমার কাছ থেকে শেখে। আমি বলি হ্যাঁ, পুরনো মানুষ হলেই যে পারবে এরকম কোনো কথা নেই, শেখার কোনো শেষ নেই। এই যে ওদের কথা বলতে বলতে দেখো সবাই চলে এসেছে, হই হল্লা লেগে গেল বাড়িতে। উফ, যে কটা দিন থাকবে কি যে আনন্দের সাথে এই দিনগুলো কাটবে। আর এই দেখো আমার জামাইবাবু তো বলি না, দাদা বলি। জানো আমার দিদির যখন বিয়ে হয়েছিল আমি খুব ছোট ছিলাম। আর এই যে আমার দিদির 2 মেয়ে, এই যে আমার মামি, আর এই যে ওদের জোরকে দিয়েছি চা, পিঠে আর বিস্কিট। আর যখন দিদির বিয়ে হয়েছে তখন আমি খুব ছোট ছিলাম। জামাইবাবুর কাছে কতই না আবদার করেছি। আমার দাদা দিদি আমাকে খুব ভালোবাসে। আমার মাসিকে তো তোমরা চেনোই। আর এই যে এটা হচ্ছে আমার বোন, মামার মেয়ে। এই দেখো সবাই খেতে বসে গেছে, আর একজনরা নিচে বসেছে।
ওনার টেবিলে জায়গা হয়নি, নিচে বসে গেছে। এক ব্যাচ বসেছে খেতে, এখন আমরা খাবো, 2 ব্যাচ হবে। সঙ্গে থাকো, কালকে অনেক অনেক মজা হতে চলেছে। হাহা গিগি হবে, হাহা গিগিটা তো ফ্রি আছে। কারণ যে আমার মামি কোনায় দাঁড়িয়ে আছে, মামি কোনো বাজে টপিক না। মামি শ্বশুর জামাই ভিডিও করছে, আর মামি শাশুড়ি বলছে কোনো মেয়েকে বলছে কোনো বাজে কথা না। নো ব্যাড কমেন্ট। চলো, আমাদের হাহা হিয়া সারা রাত্রি চলবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। চল দাও, জেনে